পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনটা রাজনৈতিক লড়াই ছিল না। পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনটা, আমি বারবার বলছি, দেশ বাঁচানোর লড়াই ছিল। এবারের নির্বাচনটা ভারতীয় সেনাবাহিনীর, এবারের নির্বাচনটা ভারত রাষ্ট্রের, এবারের নির্বাচনটা ভারতে যারা যারা শান্তিতে ঘুমাবে বলে নিশ্চিত হয় তাদের প্রত্যেককে আশ্বস্ত করার নির্বাচন ছিল যে হ্যাঁ, এই নির্বাচন আসলে ভারতকে সুরক্ষিত রাখার নির্বাচন। আপনার মনে হচ্ছে এই নির্বাচনটা রাজনৈতিক লড়াই ছিল? এই নির্বাচনের কোনো জিও পলিটিক্যাল গুরুত্ব নেই, কোনো জিও স্ট্র্যাটেজিক গুরুত্ব নেই? কেন আপনার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ শেষ দিন অবধি পদত্যাগ করলেন না? এই সম্ভাবনাও তো থাকতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মিনমিনে মিডিয়াকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মিডিয়াকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে ভারতবর্ষে দেখো কোনো গণতন্ত্র নেই। বাংলাদেশের শেখ হাসিনাকে যেভাবে সরানো হয়েছিল আমিও সেরকম ভিকটিম, একটা ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, আমি হেরে যাইনি, কিন্তু আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে, জোর করে গণ অভ্যুত্থান করা হচ্ছে। এই প্ল্যানটা কার প্ল্যান? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান না। আমি নির্দিষ্টভাবে বলছি এই প্ল্যানটার পেছনে ডিপ স্টেট থাকতে পারে এবং টুকরে টুকরে গ্যাং বুঝতে পারছে তাদের দিন শেষ, এবং ঠিক সেই কারণে বিভিন্নভাবে বাংলাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। আমি আজ 1 ঘন্টার এই এপিসোডটা আপনাদের দয়া করে দেখতে বলবো। এখন যারা দেখছেন দয়া করে তারা বলুন যে পুনঃসম্প্রচার যখন রাত 12টায় হবে তখনও যেন দেখা হয়। এই ক্লিপটা বিপুলভাবে শেয়ার করুন। এটা হালকাভাবে নেবেন না, এটা ট্র্যাপ, এটা একটা ফাঁদ। ডিপ স্টেটের ফাঁদে পা দেবেন না। প্রথম রাউন্ডে এই ফাঁদে পা না দিয়ে বাংলার মানুষকে বাঁচিয়ে দিয়ে গেলেন RN রবি, রাজ্যপাল RN রবি। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিন অবধি পদত্যাগ করবেন না সিদ্ধান্ত নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন এমন একটা পরিস্থিতি তৈরি করার যেখানে তাকে বহিষ্কার করবে, তাকে সরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করবে রাষ্ট্রশক্তি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করলেও ইউনিয়ন অফ ইন্ডিয়া এত ঠুনকো নয়, ভারত রাষ্ট্র এত ঠুনকো নয়, আমাদের সংবিধান এত ঠুনকো নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি চেয়ার আঁকড়ে বসে থাকবেন বলেছিলেন, সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা করেছিলেন, ডিপ স্টেটকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন যে দেখো আমি অন্তত বাংলায় একটা কেওস তৈরি করতে পারলাম। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাউন্ডে হেরে গেলেন। আমার হাতে যে কাগজ রয়েছে সেই কাগজে নির্দিষ্টভাবে লেখা রয়েছে সংবিধানের ধারা মেনে গোটা মন্ত্রিসভাটাকেই ভেঙে দিল RN রবি।